এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি। আরেকটা পিলখানা হওয়ার সম্ভাবনা আছে এবং আমি চাই যে আপনারা সকলে এই জিনিসটা আসলে ভেবে দেখেন কেন আরেকটা পিলখানা হওয়ার সম্ভাবনা আছে। 1971 সালে আমরা যারা দেশের এগেনস্টে যারা যায়, সিস্টেমের এগেনস্টে যারা যায়, তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করেছি। 2025 আজকে যারা এই আর্মির মানে ব্রেভ সোলজার্স এন্ড ভ্যালিয়েন্ট সোলজার্সদের এগেনস্টে গেছে, তারা এখনো ওই সেম বেসিসে তারা আর্মির ভিতরে আছেন যারা এই আর্মির এগেনস্টে গিয়েছে। আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন স্ট্যান্ডস ফর দ্য পিপল। আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন দেশের রক্ষার জন্য দাঁড়ায়। কিন্তু আনফর্চুনেটলি তৎকালীন সরকার যারা ছিলেন তারা এমন কিছু আর্মি অফিসারদেরকে টার্গেট করে যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, যারা নিজেদের দেশের স্বাধীনতাটাকে বিক্রি করে দেয় একটা প্রমোশনের জন্য। আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইলস, তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং করবে। আমরা জানি তারা কারা, বাট আমরা এখন পর্যন্ত কনফিডেন্স পাই না কখনো বলতে কি যে তারা কারা। যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন, কারণ এত বছর এত বছর চলে গেছে। আপনারা হয়তো মনে করবেন কি যে যেহেতু আমরা আর্মি অফিসারের সন্তান, যেহেতু আমাদের বাবা শহীদ হয়েছে, আমরা নিশ্চয়ই অনেক রেসপেক্ট, অনেক সাপোর্ট পেয়েছি উইদিন দ্য সিস্টেম। দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। আমরা আসলে যাই করেছি, আমাদের মারা যা করেছে তারা নিজেরাই করেছে। আর এটা আরেকটা বড় এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস কিসের জন্য স্ট্যান্ড করে? যে সকল রিটায়ার্ড আর্মি অফিসার আছে, যত আর্মি সার্ভিং আছে, তাদেরকে অনার করার জন্য। অবশ্যই তারা দেশের জন্য এত কিছু ত্যাগ করেছে, কিন্তু আমাদের মাদেরকে 16 বছর পরে ইনভাইট করা হয় কেন? মানে তারা আমাদের বাবারা কি ইউনিফর্মে মারা গেছে দেখে তারা সম্মানটা ডিজার্ভ করে না? 16 বছর পর যখন দেশটা স্বাধীন হয়, আবার 16 বছর পর যখন শেখ হাসিনা পাওয়ার থেকে নিচে নামে, তখন অ্যাজ আ সিস্টেম ডিসাইড করা হয় যে তখন আমাদেরকে ওই অনার আর রেসপেক্টটা দেওয়া উচিত। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশন পথে, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। তাই আমি আশা করি কি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে কি যে আপনারা প্লিজ এটার ব্যাপারে কথা বলা বন্ধ করবেন না। এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য। তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়।